আখলাক, চরিত্র, স্বভাব আমাদেরকে ঠিক করতে হবে। সেই ঠিক চরিত্র স্বভাব কিভাবে হয় আমি ছোট্ট করে একটা দৃষ্টান্ত দিই, বলি, প্র্যাকটিক্যালি বলি। প্র্যাকটিক্যালি বলি। একটা ছাত্র একটা ওস্তাদের সাথে কেমন ব্যবহার করবে, কেমন ব্যবহার করবে। আমি একটা জিনিস চাইছি, এই সোজাসুজি সোজাসুজি একটা আমি জিনিস চাইছি। গ্লাস কেউ বাঁ হাতে দিচ্ছে বা উস্তাদ কোন একটা জিনিস তাকে দিচ্ছে, সে বাঁ হাত বাড়িয়ে দিচ্ছে। এই বাঁ হাত বাড়ানোর স্বভাব কার? বাঁ হাত বাড়ানোর স্বভাব কার? শয়তানের। বাঁ হাত বাড়ানোর স্বভাব কার? শয়তানের। শয়তানি আখলাক আমাদের ভিতরে থাকলে ইলম আসবে না। আসবে? আসবে না। তাহলে শয়তানি আখলাক আমাদের বর্জন করতে হবে। বুঝে আসলো? বুঝে এসেছে? আমরা সকলেই ভালো আখলাক, ভালো চরিত্রওয়ালা, উস্তাদের সাথে কেমন করে বসতে হয়, উস্তাদের সামনে যেয়ে কেমন করে বসতে হয়, সেই বসাটাও আমরা কিন্তু শিখিনি, জানি না। 3 তরিকার 1 তরিকায় বসা। সব থেকে ভালো উত্তম তরিকা হচ্ছে আত্মায়াতুর শুরুতে উস্তাদের কাছে বসা। তারপরের তরিকা হচ্ছে এক ঠ্যাং তুলে উস্তাদের সামনে বসা। বুঝে আসলো? উস্তাদের সামনে যে আমি যে কথা বলবো, কোনো আলোচনা করব, কিছু বলবো বা মুসাফা করব, আমি কিভাবে করব? আমাকে হ্যাট হয়ে সুন্দর করে হাঁটু গেলে দাঁড়িয়ে সুন্দর করে মুসাফা করতে হবে। বা আখলাকের সাথে একটা তুলে বা আত্মায়াত শুরুতে আমাকে বসতে হবে। এটা হচ্ছে আখলাক। উস্তাদের সাথে কোনো জিনিস উস্তাদকে যখন দেবো, আমি আমার দুটো হাত, যেমন পানি খাওয়ার সুন্নতের মধ্যে ডান হাতে ধরা, আমি যদি ভাত খাই ডান হাতে, তাহলে ধরবো কোন হাতে? আমি বাঁ হাতে গ্লাস ধরে ডান হাতে উল্টো পিঠটা আমি গ্লাসের পাছায় নিচে লাগিয়ে নিয়ে আমি পানিটা খাবো। তাহলে আমার ডান হাত গ্লাসে লাগানো হয়ে গেল, আমার সুন্নতটা জিন্দা হয়ে গেল। আমিও যদি উস্তাদকে আমি একটা জিনিস দেব, তাহলে আমার প্রথমে ডান হাত দিয়ে দেব, সেই ডান হাতটা সামনে যাবে, বা হাতটা আমার ডান হাতে। কি আমি যেটা দেখাচ্ছি সেটা কি সবাই দেখছে? কারো ঘুমাচ্ছিস? ভালো করে দেখ যে আমি উস্তাদকে একটা জিনিস দেবো, এই মোবাইলটা দিচ্ছি, আমি আমার উস্তাদকে আমি মোবাইলটা দিচ্ছি, ঠিক আছে? একটা আদব আছে, এমনি করে দিচ্ছি। এটা কেমন লাগছে না? কেমন আস্তে করে সুন্দর করে দিয়ে, এটা কেমন লাগছে? আদব রক্ষা করতে হবে। যখন আমি নেবো এমনি করেই নেবো। বুঝে আসলো আদব? এই আখলাকের সাথে উস্তাদের সাথে যখন আমি কথা বলবো, সালাম করবো, দেখুন আমি পুরোপুরি দাঁড়িয়ে, উস্তাদ দাঁড়িয়ে আছে, বসে আছে, আর আমি দাঁড়িয়ে সালাম করে চলে আসলাম, নয়। এটা উস্তাদের সাথে আদবের খিলাফ। সেই জন্য আমিও কি 2 হাঁটু কেড়ে দিয়ে যদি এভাবে বসে যাই, তাহলে আমার হয়তো উস্তাদের কাছে রাখার পাবো না, হয়তো মাজাটা উঠবে, 2 হাঁটু কেড়ে যাবে। যাওয়ার পরে আমি উস্তাদের সাথে মুসাফা করবো। যেন প্রত্যেকটা বিষয়ে আদব রক্ষা থাকে। এই আদব যদি আমার ঠিকঠাক থাকে, তাহলে উস্তাদের দোয়া আমার কাছে আসবে। আর উস্তাদের দোয়া যদি আমার কাছে আসে, আমার অন্তরটা প্রশস্ত হবে, বড় হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাকিকতের জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন। এই দিক দিয়ে আমরা আদব সব থেকে বেশি পৃথিবীর বুকে ইলম এসে আদবের দ্বারাই, ইলম এসে কিসের দ্বারাই? আদবের দ্বারাই। আল্লাহ নবীর কাছ থেকে সাহাবারা ইলম নিয়েছেন একদম আদবের সাথে। কতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধমকি দিয়েছেন। আল্লাহ নবী কথা বলছেন, সাহাবারা এরকম কথা বলছেন। কথা বলতে বলতে সাহাবাদের কথার আওয়াজটা একটু উঁচু হয়ে গেছে, বেশি হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরদাস্ত না করে সঙ্গে সঙ্গে কোরআন নাযিল করে দিয়েছেন। ধমকি দিয়েছেন যে আমার নবীর কথা থেকে তোমাদের কথা বড় হয়ে গেল, ধমকি দিয়ে। তাহলে সেই ইলম আদবের সাথে সাহাবারা নিয়েছেন, আমাদেরকেও সেই ইলম কিসের সাথে নিতে হবে? কিসের সাথে নিতে হবে বলো? আদবের সাথে আমাদেরকে সেই ইলম নিতে হবে। আমি বিয়াদবি করবো, আমার কাছে ইলম আসবে? কখনো আসবে না।
সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, আদবের দিকে আমরা প্রত্যেকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর দোয়া করেন, দরুদ ইব্রাহিম পাঠ করে আল্লাহ